স্যারে অনেক হেল্প করছে মহিলাটারে হাতে টাকা তুলে দিচ্ছে। আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস। আসলে আমরা আছি ইপিজেড চট্টগ্রাম। তো এখানে একটা আমাদের মহিলা একটা হঠাৎ করে কোথা থেকে আসছে আমরা জানি না, ওইখানে আসি কান্না করতেছে। প্রথমেও কিন্তু ঘুরে গেছে, ঠিক আছে গাইস। তো আমরা ফাঁসি দিয়ে যাচ্ছি আর কি। তো হঠাৎ করে আমরা ওকে দেখলাম, দেখার পরে চিন্তা করলাম মহিলাটা অনেক ঘুরে পড়ে গেছে, দেখি ওকে কিছু সাহায্য সহযোগিতা করা যায় কিনা। তো পরে গাইস দেখেন আমি হাতে সবাইকে ডেকে বলতেছি যে যা পারেন একটু হেল্প করে দেন। আসলে গাইস আমি দেখছি যে আমাদের পক্ষে ওনাকে এতটুকু সামর্থ্য নাই যে আমাদের ওনাকে সাহায্য করবো। তো আমরা গাইস মানুষদের থেকে চেয়ে কিছু নিচ্ছি আর কি, আর কিছু নিজের পকেট থেকেও দিচ্ছি। আর আসলে আমাদের এখানে আমাদের স্যার আছে, উনিও সহযোগিতা করছে গাইস। আমরা কিছু ওনাকে খাওয়ার জন্য আনিয়ে দিয়েছি গাইজ। উনি কিছু খাইছে, সাথে একটা মেয়ে আছে গাইজ। আসলে ওর ওর ঠিকানাও জানে না, ও কোথা থেকে আসছে সেটাও জানে। এমনিতে আমাদেরকে একটা কথা বলছে যে গাইজ ওর নাকি হাজব্যান্ড ওকে ছেড়ে চলে গেছে, কোথায় কিছু জানে না গাইজ। দেখেন আমি যতটুকু পারছি গাইজ, এই যে অটোওয়ালা আরও আপনার এখানে অনেক শ্রমিক আছে, শ্রমিকদের সহযোগিতা নিয়ে ওনাকে যতটুকু পারছি গাইজ আমরা হেল্প করছি, ঠিক আছে গাইজ। আসলে মানুষের জন্য গাইজ। এখানে একটা মহিলা বসে আছে, ও তো আমার নিজের বোনও হতে পারতো গাইজ। কার কখন বিপদ আসে আসলে বলা যায় না গাইজ। আমি যতটুকু পারছি আমার স্যার সহকারে, আমার ফ্রেন্ড একটা ছিল, ও ক্যামেরা ধরছে, ওকে দেখা যাচ্ছে না, ও সহকারে আমরা সবাই মিলে একটু হেল্প করছি। আসলে এখানে যে মানুষগুলো আছে গাইজ, ওনাদের মন মানসিকতা অত্যন্ত ভালো গাইজ। দেখেন ও বিড়ি সিগারেট বেচে, কিন্তু ও যতটুকু সমর্থ গাইজ ও আমাদেরকে হেল্প করছে গাইজ। এখানে আরও আমাদের অনেক মা বোনরা আছে, ওনারাও হেল্প করছে গাইজ। আমি কিন্তু লজ্জা পাই নাই গাইজ। কেন লজ্জা পাবো? আমার জন্য যদি একটা লোক যদি উপকার পায় তাহলে তো আমার কোনো সমস্যা না গাইজ। আমি আসলে নিজেই চেয়ে নিচ্ছি, আর আমি যে চেয়ে নিচ্ছি মানুষগুলো অবাক হয়ে গেছে কার জন্য টাকা চেয়ে নিচ্ছি। আসলে মহিলাটা যখন এখানে ছিল গাইজ, আমি আসলে খুবই অবাক হয়ে গেছি যে ও এইভাবে ঘুরে পড়ে গেছে, খুবই খারাপ লাগছে আমাদের নিজ থেকে, ঠিক আছে গাইজ। তো গাইজ আমরা দোকান থেকে একটা ফানি নিয়েছি, ফানি নিয়ে ওকে মাথায় দিয়েছি। মাথায় দেওয়ার পরে গাইজ ওর জ্ঞানটা ফিরছে। তখন ওকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়, ও বলতে পারে না কিছু গাইজ। তো আমাদের যতটুকু পারছি গাইজ মোটামুটি হবে 600-700 টাকার মতো, যতটুকু পারছি আর কি গাইজ। 5-6 মিনিটের ভিতরে কানেক্ট করছে আর কি গাইজ। এখন আমি ওনাকে বলতেছি যে দেখেন আপনার বাড়ি তো আপনি চিনেন না, উনি একটা ঠিকানা দিছে, ওখানে যাইতে চায়। মেয়েটাও অবুঝ একটা শিশু গাইজ। দেখে খুব খারাপ লাগছে গাইস। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। ওনাকে উঠাই নিয়ে যাচ্ছে, ওনার যতটুকু পারি আর কি গাইস, ওনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছে। উনি বাড়ির ঠিকানা দিতে পারতেছে না গাইস, কিন্তু যেখানে থাকে এখানে ঠিকানা দিচ্ছে আর কি গাইস। গ্রামের বাড়ি কোথাও জানে না, চট্টগ্রাম ও নাকি অক্সিজেনের ওইদিকে থাকে গাইস। তো আমরা এখান থেকে নিয়ে গিয়ে একটা রিক্সাকে ডাক দিলাম গাইস। রিক্সাওয়ালা আসার পরে গাইস আমরা ওকে উঠাই দিছি গাইস। এখানে আমাদের মিজান স্যার আছে, উনি কিন্তু অনেক হেল্প করছে গাইজ। আসলে গাইজ আপনারা যদি সাপোর্ট করেন গাইজ, আমরা এরকম ভিডিও বানাইতে আরও আমরা উৎসাহিত হবে, ঠিক আছে গাইজ। আসলে গাইজ এরকম ভিডিও বানাইতে আমার থেকে অত্যন্ত ভালো লাগে গাইজ, যেটা সত্য কথা। আমি এরকম ভিডিও অনেক পছন্দ করি গাইজ। আর আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন গাইজ, আমাদের থেকে এরকম ভিডিও বানাইতে আরও ভালো লাগবে গাইজ। দয়া করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন গাইজ, আমাদেরকে উৎসাহ করবেন যেন আমরা এরকম ভিডিও আরও